হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাই দেব ইউটিউবের ভিডিও কিভাবে এডিট করবেন মোবাইল দিয়ে। তো আমরা যারা মোবাইল ইউজ করি কিন্তু মোবাইলে ভিডিও এডিটিংয়ের জন্য কাইনমাস্টার অ্যাপসটা কিন্তু ভালো অনেক। তারপর রয়েছে ইনশট দিয়ে আপনি যে কোনো ভিডিও এডিট করতে পারবেন। ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, টিকটকের জন্য আপনি যে কোনো ভিডিও এডিট করতে পারবেন ইনশট দিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাই দেবো ইউটিউবের ভিডিও কিভাবে এডিট করবেন ইনশট দিয়ে। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে ইউটিউবের জন্য ভিডিও এডিটিং শিখে নিতে পারবেন ইনশট থেকে। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি অল সিলেক্ট করে দিবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবাই প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসে এখানে ইনশট লিখে সার্চ দিবেন। ইনশট লিখে সার্চ দিলে কিন্তু প্রথমে যে অ্যাপসটা চলে আসবে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, তো আমি অ্যাপসটিতে প্রবেশ করব। প্রবেশ করার পরে এখানে দেখেন ভিডিও এডিট করতে পারবেন, ফটো এডিট করতে পারবেন, তারপর 3-4টা ফটো নিয়ে কলাজ বানাতে পারবেন। তো আমরা প্রথমে ভিডিও এডিট করব আজকে, তার জন্য ভিডিওতে ক্লিক করব। তারপর এখান থেকে নিউতে ক্লিক করব। এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেটা সিলেক্ট করে নেবেন। ধরেন আমি এটা এডিট করব, এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, তাহলে কিন্তু দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। তো আমাদের প্রথম কাজ হলো সাইজটা নিয়ে নিব। তো আমাদের এই ইউটিউবের সাইজ হলো 16.9, এটা সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর এখান থেকে একটু ভিডিওটা একটু ছোট করে নেবেন। তো এবার দেখেন হয়ে গেছে। তারপর 2 নাম্বার কাজ হলো আমাদের মোবাইল ফোন লাগাবো। মোবাইল ফোন লাগালে কিন্তু আমাদের ভিডিওটা একটু উজ্জ্বল হয়, তার জন্য একটা মোবাইল ফোন লাগাবো। তো ধরুন আমি এটা লাগাবো। তো আপনি যদি মোবাইল ফোন না থাকে আপনার গুগল থেকে একটা আপনার মোবাইলের সাথে মিলিয়ে একটা ফোন ডাউনলোড করে নেবেন। তো দেখেন এটা আমি লাগিয়ে নিব। তো এখানে আপনি আপনার মনের মতো মিলিয়ে নেবেন। দাঁড়ান, এটা আমি এখন মিলিয়ে নিচ্ছি। প্রথম কিন্তু একটু আপনাদের কাছে কোডিং লাগবে, তারপরে যদি 2-1 বার করেন তাহলে কিন্তু দেখবেন ইজি হয়ে যাবে। তো ধরেন আমি আর একটু বড় করে এটা। তো এখন দেখেন এখন কিন্তু মোটামুটি হয়েছে। তো আমি ধরেন এতটুকু রাখলাম, আপনি সময় নিয়ে আপনি মিলিয়ে নেবেন। এখন যদি আমি ঠিকভাবে মিলাতে যাই তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে, তার জন্য আর মিলে দেখানো। ধরেন আমি এরকমই লাগবো। তো আপনি এটাকে এখান থেকে ফুল টেনে দিবেন, মানে এটা আমাদের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু থাকবে। দেখেন এখন কিন্তু ভিডিওটা একটু উজ্জ্বল লাগছে। তো আপনি মিলিয়ে নেবেন আপনার ভিডিওর সাথে। তারপর আমাদের কাজ হলো স্টিকার যাবেন। তো স্টিকার যাইয়ে আপনি এখান থেকে অনেক স্টিকার পাবেন। ধরেন আমরা ভিডিওর মাঝখানে বলি আমাদের ভিডিওতে একটা লাইক দেন। তো আপনি যখন বলবেন আমার ভিডিওতে একটা লাইক দিন, তখন কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন। যখন বলবেন আপনি তখন কিন্তু এটা এখানে এক পাশে বসিয়ে দিতে পারেন। তো এখান থেকে আপনি এটা ফুল করতে পারেন, যতটুকু করতেছেন আপনি ততটুকু কিন্তু করে নিতে পারবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তো আমরা অনেক সময় বলে থাকি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তো আপনি সেটাও পাবেন এখান থেকে। আবার স্টিকার যাবেন, এখান থেকে জিআইএফে যাবেন। এখান থেকে স্টিকারে গিয়ে আপনি এখানে যে যেটা সার্চ দিবেন সেটা কিন্তু আসবে। ধরেন আমি এখন সাবস্ক্রাইবার লিখে সার্চ দিলাম, দেখেন এখানে কিন্তু অনেক স্টিকার চলে আসছে। তো আপনি একটা এখান থেকে চয়েস করে নেবেন। ধরেন আমি এটা নিব। তো এটা আমি ধরেন এখানে নিচে দিয়ে লাগিয়ে দিলাম। দেখেন এখানে হয়ে গেল। দেখেন এখানে কিন্তু 2টা স্টিকার অ্যাড করে নিলাম। তো আপনি চাইলে এখান থেকে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। যদি চান আপনি ট্যাক্স দিবেন, তো আপনি এখান থেকে ট্যাক্সও অ্যাড করতে পারবেন। আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনি অ্যাড করে বসে দিতে পারেন। ধরেন আমি একটা আপনাদেরকে আমার নামটা লিখি, ধরেন আমি তামজিদ লিখলাম। এটা আপনি এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু আপনি ভিডিওর এক পাশে কিন্তু অ্যাড করে দিতে পারবেন। তো আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনি লিখে এখানে এক পাশে দিয়ে অ্যাড করে দিবেন। তো আমাদের ট্যাক্স অ্যাড করা শেষ, মোবাইল ফোন অ্যাড করা শেষ, স্টিকারও অ্যাড করা শেষ। তারপরে এদিকে যাই, এদিকে গেলে আরও অনেক স্টিকার পাবেন। দেখেন এখানে
ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেক অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু এখান থেকে আপনি খুব সহজেই চয়েস করে ব্যবহার করতে পারেন। ধরেন আমি এটা রাখবো, এখান থেকে টিক মার্ক দিলে কিন্তু হয়ে যাবে। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনার যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে এটা ক্লিক করে আপনি যদি ধরেন টিকটকের ভিডিও এডিট করেন তাহলে কিন্তু এখান থেকে ভিডিওটা ছোট করতে পারবেন। দেখেন এতটুকু দিলে কিন্তু আমাদের ভিডিওটা এতটুকু হয়ে যাবে। তারপর আপনি যদি উপর থেকে ছোট করতে চান সেটাও কিন্তু পারবেন। তো ধরেন আমি ভিডিওটা এরকমই রাখবো, তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখেন স্পিড নামে একটা অপশন আছে। যদি আমরা টিকটক ভিডিও বা অন্য ভিডিও এডিট করতে চাই তাহলে আমাদের অনেক সময় স্লো মোশন দিতে হয়। এখান থেকে কিন্তু আপনি স্লো মোশন দিতে পারবেন। ধরেন আমি দিব না, তো আপনি যদি জোরকে দিতে চান জোর পাবে, আর যদি স্লো মোশন দিতে চান স্লো মোশন পারবেন। দুটোটাই কিন্তু এখান থেকে করে নিয়ে টিক মার্কে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তারপরে এদিকে দেখেন আরও অনেক অপশন আছে, এগুলো ধরেন আমাদের এখন লাগবে না, অন্য অন্য ভিডিও এডিট করতে লাগবে। তো আমাদের ভিডিওটা ধরেন মোটামুটি বা এডিট করা শেষ। তারপরে এখান থেকে ধরেন আপনি আমাদের ভিডিওর অডিওটা একটু ভালো হওয়ার জন্য কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক করে থাকি অডিও, তার সেটা কোনখান থেকে অ্যাড করবেন, এখান থেকে এটাতে ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করবো এটাই যাবেন, তারপর আবার এটাই যাবেন। তো এখান থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে চান অডিও সেটা সিলেক্ট করে নেবেন। ধরেন আমি এটা নিব, এখান থেকে এটা ক্লিক করবেন, তারপর সেভে ক্লিক করলে কিন্তু আপনার এটা কিন্তু হয়ে যাবে। তারপর ধরেন এখানে আর সেরকম কোনো কাজ দেখতেছি না আমি। তো এখান থেকে আপনি ভিডিওটা কিন্তু কাট করতে পারেন। ধর দেখেন ভিডিওর মাঝখান থেকে যদি আপনি কেটে দিতে চান সেটা কিন্তু দেখেন এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন। দেখেন আপনি যদি চান ভিডিওর মাঝখানে আপনি কেটে দিবেন এই অংশ, সেটা কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারেন। ধরেন আমি করব না, এটা আমি ফুল রাখবো, সেভ দিয়ে দিলাম। আপনি যদি মাঝখান দিয়ে কোনো কিছু কাটতে হয় সেটা কিন্তু এটা থেকে করে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেক অনেক কালার আছে, অনেক অনেক কালার আছে, আপনি এখান থেকে কালারও অ্যাড করতে পারেন। তো আমি কালার অ্যাড করব না, যেটা আছে এটাই রাখবো। তারপর এটা এখানে দিয়ে দিলাম। তো আপনার ইচ্ছা যদি হয় কালার অ্যাড করতে পারবেন। তো ধরেন আমাদের ভিডিওটা কিন্তু মোটামুটি এডিট করা শেষ। তো এখানে আর কোনো কাজ নাই। এবার আপনি কি করবেন, এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে একটা আপনাকে অ্যাড দিবে, সেটা আপনি শেষ পর্যন্ত দেখবেন। তো একটা শেষ হলে এখান থেকে ক্লোজে ক্লিক করবেন, তাহলে কিন্তু দেখেন আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু ইউটিউবের ভিডিও এডিট করে ইনশট থেকে ইউটিউবে ছাড়তে পারেন। অনেক ভালো একটা অ্যাপস কিন্তু এটা ইনশট, যে কোনো ভিডিও আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন, আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।